আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বই ফিতনাতুত তাকফির এবং মানবরচিত বিধানে ফয়সালার হুকুম। লেখক শেখ আলবানী, শেখ ইবনু বাজ, শেখ ইবনু উসাইমিন রাহিমাহুমুল্লাহ। অনুবাদ উস্তাজ আব্দুল্লাহ মাহমুদ। দ্বিতীয় অধ্যায় 46 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় তাকফির সংশ্লিষ্ট বিভিন্ন মূলনীতি, শর্তাবলী ও মাসালাসমূহ। কাফির আখ্যাদানের বিধান। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়, শেষ যুগে ভয়ানক এক বিষয়ে শিথিলতা প্রকাশ পেয়েছে, তা হলো কাউকে কাফির বলা। এ ব্যাপারে আপনার নসিহত কি? জবাবে তিনি বলেন, জ্ঞাত বিষয় যে কাউকে কাফির আখ্যাদানের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন। প্রথম বিষয়, সুস্পষ্ট প্রমাণ থাকা যে এই কাজটি এমন কুফর যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। কারণ শরীয়তের দলিলে কিছু কাজকে কুফর বলা হলেও কাজগুলো ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় না। কাজেই আপনাকে নিশ্চিতভাবে জানতে হবে যে শরীয়তের দলিলের আলোকে অমুক কাজ করা বা অমুক কাজ পরিহার করা এমন কুফর যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। দ্বিতীয় বিষয়, সুস্পষ্ট দলিলের আলোকে প্রমাণিত কুফর কাজের সঙ্গে জড়িত ব্যক্তির ক্ষেত্রে উক্ত দলিলকে প্রয়োগ করা। সুস্পষ্ট দলিলের আলোকে প্রমাণিত কুফর কাজের সঙ্গে জড়িত ব্যক্তির ক্ষেত্রে উক্ত দলিলকে প্রয়োগ করা। কারণ ইসলাম থেকে বের করে দেয় এমন কুফরি কাজের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি কাফির হয়ে যায় না, যেমনটি কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত কুফরি কাজের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি কাফির হয়ে যায় না। কোরআন থেকে এর প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইনুম বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। যে ঈমান আনার পর আল্লাহর সঙ্গে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে, তাদের উপরেই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহাযাব। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয়, কিন্তু ঈমানে তার মন প্রশান্ত। 51 সূরা নাহল আয়াত 106। অতএব কোনো ব্যক্তিকে যদি কুফরি কথা বলতে বা কুফরি কাজ করতে বাধ্য করা হয় আর সে বাধ্য হয়ে তা করে, তাহলে কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় তাকে কাফির বলা যাবে না, অথচ সে কুফরি কাজ করেছে। যেমন কোনো ব্যক্তিকে বাধ্য করা হলো মূর্তিকে সাজদা করতে, আর সে সাজদাও করলো, অথচ মূর্তিকে সাজদা করা সন্দেহাতীতভাবে কুফর। কিন্তু তাকে তা করতে বাধ্য করা হয়েছে, আর সাজদা করার সময় তার অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ যে এসব মূর্তি সাজদা পাবার হকদার নয় এবং এসব মূর্তিকে সাজদা করা কুফর, তাহলে এমন সাজদাকারী ব্যক্তির কোনো গুনাহ হবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তিকে কুফরি কথা বলতে বাধ্য করা হলো আর সে বাধ্য হয়ে বলল, আল্লাহ তিনজনের একজন। কুফরি কথা বলার সময় তার অন্তর যদি ঈমানে পরিপূর্ণ থাকে, তাহলে কি তাকে কাফির বলা যাবে? জবাব, না, তাকে কাফির বলা যাবে না। হাদিস থেকে প্রমাণ। বান্দা তওবা করলে আল্লাহ তাআলা কত খুশি হন তার বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফালাতিন ফালাতাত মিনহু আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু فأيسى منها فأتى شجرة فاضطجع في ظلها قد أيس من راحلته فبينا هو كذلك إذا هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك
আখতাআ মিন শিদ্দাতিল ফরহ। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ ওই লোকের চেয়েও বেশি আনন্দিত হন যে মরুভূমিতে নিজ সাওয়ারির উপর আরোহিত ছিল, তারপর সাওয়ারিটি তার হতে হারিয়ে যায় আর তার উপর ছিল তার খাদ্য ও পানীয়। এরপর নিরাশ হয়ে সে একটি গাছের ছায়া এসে আরাম করে এবং তার উটটি সম্বন্ধে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। এমতো অবস্থায় হঠাৎ উটটি তার কাছে এসে দাঁড়ায়। অমনি সে তার লাগাম ধরে ফেলে। এরপর সে আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আনন্দে আত্মহারা হয়ে সে ভুল করে ফেলেছে। 52 সহিহ মুসলিম 2747, সহিহুল বুখারী 6038। হাদিসে বর্ণিত ব্যক্তি কি কাফির? জবাব, না, কাফির নয়। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আগের এক লোকের কাহিনী। আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন সে তার ছেলেদেরকে একত্রিত করে জিজ্ঞেস করলো, আমি তোমাদের কেমন পিতা ছিলাম? তারা বলল, আপনি আমাদের উত্তম পিতা ছিলেন। সে বলল, আমি জীবনে কখনো কোনো নেকামল করতে পারিনি। আমি যখন মারা যাব তখন তোমরা আমার লাশকে জ্বালিয়ে ছাই করে দিও এবং প্রচণ্ড ঝড়ের দিন ওই ছাই বাতাসে উড়িয়ে দিও। সে মারা গেল। ছেলেরা ওসিয়ত অনুযায়ী কাজ করল। আল্লাহ তাআলা তার ছাই জড়ো করে জিজ্ঞেস করলেন, এমন ওসিয়ত করতে কে তোমাকে উদ্বুদ্ধ করল? সে বলল, হে আল্লাহ, তোমার শাস্তির ভয়। ফলে আল্লাহর রহমত তাকে ঢেকে নিল। আল্লাহ তাকে বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। 53 সহিহুল বুখারী 3478। ঘটনায় বর্ণিত ব্যক্তি আল্লাহর ক্ষমতার ব্যাপারে সন্দেহ করেছিল, আর আল্লাহর ক্ষমতার ব্যাপারে সন্দেহ করা কুফর। এরপরও আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কারণ এর মাধ্যমে সে আল্লাহকে অক্ষমতার গুণে গুণান্বিত করতে চায়নি, বরং তা বলেছিল আল্লাহর ভয়ে। সে মনে করেছিল এই পদ্ধতিতে আল্লাহ থেকে পলায়ন করার মাধ্যমে তার শাস্তি থেকে বেঁচে যাওয়া তার পক্ষে সম্ভব। কাফির আখ্যাদানের পূর্বে দুটি বিষয় নিশ্চিত হতে হবে। অতএব হে আমার ভাইয়েরা, কাউকে কাফির বলার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যাবশ্যক। প্রথম বিষয়, শরীয়তের সুস্পষ্ট দলিলের আলোকে প্রমাণিত হবে যে কাজটি এমন এক কুফর যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। দ্বিতীয় বিষয়, উক্ত কুফরি কাজে জড়িত ব্যক্তির ক্ষেত্রে কুফরির বিধানটি প্রয়োগ করা যথার্থ হওয়া, কারণ উক্ত ব্যক্তির কাছে কখনো এমন প্রতিবন্ধকতা থাকতে পারে যার কারণে সে কাফির হবে না, যদিও তার কাজটি বা কথাটি কুফর হয়। আলহামদুলিল্লাহ, শরীয়তের প্রতিবন্ধকগুলো সুপরিচিত। এই শর্ত দুটি পূরণ হওয়ার পরও যদি তাকে কাফির বলা হয়, তাহলে কাফির আখ্যাদানকারী নিজেই কাফির হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোনো ব্যক্তিকে কাফির বলে ডাকে বা আল্লাহর দুশমন বলে ডাকে অথচ সে কাফির নয় বা আল্লাহর দুশমন নয়, তাহলে তার দিকেই ফিরে আসবে, ফলে সে নিজেই কাফির হয়ে যাবে বা আল্লাহর দুশমন হয়ে যাবে। যদি কেউ প্রশ্ন করে, কাফির আখ্যাদানকারী এই কারণে কিভাবে কাফির হতে পারে, অথচ সে আল্লাহর সম্মানার্থে তাকে কাফির বলেছে, এর স্বভাবে আমরা বলবো সে কাফির হয়ে গেছে এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহর পাশাপাশি সে নিজেকে শরীয়ত প্রণেতা বানিয়ে নিয়েছে এবং তাকে কাফির আখ্যা দিয়েছে, অথচ আল্লাহ তাআলা তাকে কাফির বলেননি। এভাবে সে একদিকে নিজেকে কাফির আখ্যাদানের ক্ষেত্রে আল্লাহ সমকক্ষ বানিয়ে নিয়েছে, অন্যদিকে কখনো আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিতে পারেন। আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই। এভাবে এক পর্যায়ে সে আল্লাহর সঙ্গে অতি সুস্পষ্ট কুফরি করে ফেলতে পারে। অতএব কাউকে কাফির আখ্যাদানের বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর। কাজেই আমাদের জন্য এমন ব্যক্তিকে কাফির বলা জায়েজ নয় যাকে আল্লাহ ও তার রাসূল কাফির বলেননি। একইভাবে আমাদের জন্য এমন জিনিসকে হারাম ঘোষণা করা জায়েজ নয় যা আল্লাহ ও তার রাসূল হারাম করেননি, এবং এমন জিনিসকে হালাল ঘোষণা করা জায়েজ নয় যা আল্লাহ
ও তার রাসূল হালাল করেননি। অনুরূপভাবে আমাদের জন্য এমন জিনিসকে ওয়াজিব ঘোষণা করা জায়েজ নয় যা আল্লাহ ও তার রাসূল ওয়াজিব করেননি। শাসক ও কর্তৃস্থানীয় লোকদের কাফির বলার ক্ষতি। কাউকে কাফির বলার বিষয়টি তখন আরও অত্যন্ত ভয়াবহ হয়ে দাঁড়ায় যখন কর্তৃস্থানীয় ব্যক্তিগণকে কাফির বলা হয়, আর কর্তৃস্থানীয় ব্যক্তি হচ্ছে শাসক ও আলিমগণ। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত হও এবং রাসূলের অনুগত হও এবং তোমাদের মধ্যকার কর্তৃস্থানীয় ব্যক্তিগণের জন্য। সূরা নিসা আয়াত 58 থেকে 59। কর্তৃস্থানীয় ব্যক্তি বলতে বোঝায় যেমনটি মুফাসসিরগণ বলেছেন, আলিম ও শাসকগণ। কারণ আলিমগণ শরীয়ত বর্ণনা ও তার দাওয়াত দেওয়ার কাজে মুসলিমদের দায়িত্বশীল, আর শাসকগণ আল্লাহর শরীয়ত বাস্তবায়ন ও মানুষকে তা মানতে বাধ্য করার কাজে মুসলিমদের দায়িত্বশীল। কর্তৃস্থানীয় ব্যক্তিদেরকে কাফির বলাতে দুটি বিরাট অপকার রয়েছে। একটি শরীয়তগত অপকার, অন্যটি সামাজিক অপকার। শরীয়তগত অপকার হলো যখন আলিমদেরকে কাফির বলা হবে তখন মানুষেরা তার ইলম থেকে উপকৃত হতে পারবে না। কমপক্ষে সেসব আলিমের ব্যাপারে সংশয় সন্দেহ সৃষ্টি হবে। ফলে যে ব্যক্তি আলিমদের কাফির বলেছে সে ইসলামী শরীয়তকে ধ্বংসকারী হবে। কারণ ইসলামী শরীয়ত আলিমদের থেকে গ্রহণ করা হয়। আলিমগণ নবীদের ওয়ারিস। নবীগণ টাকা পয়সার ওয়ারিস বানিয়ে যাননি, বরং জ্ঞানের ওয়ারিস বানিয়ে গিয়েছেন। ফলে যে জ্ঞান অর্জন করবে সে তাদের পরিপূর্ণ উত্তরাধিকার গ্রহণ করবে। সহিহুল বুখারী, সুনানুত তিরমিজি 2682, সুনানু আবি দাউদ 3641। শাসকদেরকে কাফির বলা হলে সামাজিক যে অপকার হয়ে থাকে তা হলো গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এই গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার অবসান কখন হয় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজেই এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা ওয়াজিব। কারো থেকে যদি শোনা যায় যে সে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাহলে ওয়াজিব হচ্ছে তাকে উপদেশ দেওয়া, তাকে আল্লাহর ভয় দেখানো এবং এই কথা বলা যে আপনি যদি কোনো আলিমকে কুফরি কাজে জড়িত দেখেন তাহলে আপনার উপর ওয়াজিব হলো তার সঙ্গে যোগাযোগ করা এবং উক্ত বিষয়ে তার সঙ্গে পর্যালোচনা করা, যাতে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। 56 ফিতনাতুত তাকফির, পৃষ্ঠা 65। সংকলক আলী ইবনে হুসাইন আবু লাউজ। নির্দিষ্ট ও অনির্দিষ্টভাবে কাফির আখ্যাদান করা এবং কাফির আখ্যাদানের সত্যসমূহ। শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ নির্দিষ্টভাবে কাউকে কাফির আখ্যাদানের ব্যাপারটি বর্তমানে ছড়িয়ে পড়েছে। আপনি দেখতে পাবেন একজন আরেকজন সম্পর্কে বলছে অমুক কাফির বা ফাজির বা লানতপ্রাপ্ত বা এ জাতীয় কথা, অথচ তারা এই ব্যাপারে মূলনীতি মানে না এবং যাচাই বাছাইও করে না। সারয়ীভাবে কুফর আবশ্যক করে না। এমন বিষয়ে কোনো মুসলিমকে কাফির আখ্যাদান ও লানত করার ভয়াবহতা নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। এই বিষয়ের ভয়াবহতা ও গুরুত্বের কথা চিন্তা করে আমরা প্রশ্ন করব, নির্দিষ্টভাবে কোনো মুসলিমকে কি কাফির বলা জায়েজ এবং এর জন্য কি কোনো মূলনীতি রয়েছে? সম্মানিত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ, আমরা নির্দিষ্টভাবে কোনো মুসলিমকে কাফির বলতে পারি যখন তার মাঝে কাফির হওয়ার কারণ বাস্তবায়ন হবে। যদি দেখি কেউ রিসালাতকে অস্বীকার করছে বা কেউ তাগুতের কাছে বিচার ফয়সালা চাওয়া বৈধ বলছে বা কেউ মানবরচিত বিধানে ফয়সালা করা জায়েজ বলছে বা কেউ বলছে মানবরচিত বিধান আল্লাহর বিধানের চেয়ে শ্রেষ্ঠ, তাহলে আমরা তাকে কাফির বলতে পারি তার কাছে হুজ্জত কায়েম করার পর। যখন কাফির আখ্যাদানের কারণ পাওয়া যাবে, কাফির আখ্যাদানের শর্তসমূহ নিশ্চিত হবে এবং কাফির আখ্যাদানের প্রতিবন্ধকতাসমূহ দূর হবে, তখন আমরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে কাফির বলতে পারি এবং আমরা তাকে ইসলামে ফিরে আসতে অথবা হত্যা করতে বাধ্য করব। 57 মাজমুল ফাতওয়া ওয়া রাসাইলিশ শেখ ইবনে উসাইমিন, 1 খণ্ডের 124 ও 125 পৃষ্ঠা।
সম্মানিত শেখ আরো বলেন, যদি কারো ব্যাপারে কাফির আখ্যাদানের শর্তসমূহ পূরণ হয় তাহলে তাকে নির্দিষ্টভাবে কাফির বলা জায়েজ। যদি আমরা এমনটি না বলি তাহলে কারো ব্যাপারেই মুরতাদের হুকুম প্রয়োগ করা যাবে না। 58 মাজমুল ফাতোয়া ওয়া রাসাইলিশ শেখ ইবনে উসাইমিন 1 খণ্ডের 125 পৃষ্ঠা। সম্মানিত শেখ আরো বলেন, মুসলিমকে কাফির আখ্যাদানের দুটি শর্ত। প্রথম শর্ত, দলিল থাকতে হবে যে এই কাজটির কারণে কাফির হয়ে যাবে। দ্বিতীয় শর্ত, যে ব্যক্তি উক্ত কাজের সঙ্গে জড়িত তার ক্ষেত্রে বিধানটি প্রযোজ্য হওয়া, অর্থাৎ সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে উক্ত কাজটি করবে। যদি অজ্ঞতার কারণে জড়িত হয় তাহলে তাকে কাফির বলা যাবে না। মাজমুল ফাতোয়া ওয়া রাসাইলিশ শেখ ইবনে উসাইমিন 1 খণ্ডের 125 ও 126 পৃষ্ঠা। দ্বিতীয় শর্ত, যে ব্যক্তি উক্ত কাজের সঙ্গে জড়িত তার ক্ষেত্রে বিধানটি প্রযোজ্য হওয়া, অর্থাৎ সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে উক্ত কাজটি করবে। যদি অজ্ঞতার কারণে জড়িত হয় তাহলে তাকে কাফির বলা যাবে না। মাজমুল ফাতোয়া ওয়া রাসাইলিশ শেখ ইবনে উসাইমিন 1 খণ্ডের 125 ও 126 পৃষ্ঠা। সৌদি স্থানীয় ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করা হয়, আলিমদের কি অধিকার রয়েছে যে তারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কাফির বলবেন বা কাফির হওয়ার ঘোষণা দিবেন? সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করা হয়, আলিমদের কি অধিকার রয়েছে যে তারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কাফির বলবেন বা কাফির হওয়ার ঘোষণা দিবেন? জবাব, বিধান পৌঁছানোর পরও যদি সালাত বা জাকাত বা সিয়ামের মতো দ্বীনের স্বতঃসিদ্ধ জ্ঞাত জরুরি বিষয়কে কেউ অস্বীকার করে তাহলে তাকে কাফির বলা ওয়াজিব। তাকে উপদেশ দিতে হবে। এরপর যদি সে তওবা করে তাহলে ভালো, অন্যথায় শাসক বা প্রশাসনের উপর ওয়াজিব হলো কাফির হিসেবে তাকে হত্যা করা। কুফরকে আবশ্যক করে এমন কোনো কিছু কারো মাঝে পাওয়া সত্ত্বেও যদি নির্দিষ্ট ব্যক্তিকে কাফির বলা জায়েজ না হয় তাহলে মুরতাদের উপর হদ বা শাস্তি কায়েম করা সম্ভব হবে না। 6109 নং ফতোয়ার দ্বিতীয় প্রশ্ন। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কোনো কথা কখনো কুফরি হতে পারে, কোনো কথা কখনো কুফরি হতে পারে। এ সময় অনির্দিষ্টভাবে ওই কথার কথককে কাফির বলা হবে। যেমন বলা হবে, যে ব্যক্তি এ কথা বলবে সে কাফির, তবে ওই কথার কারণে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্টভাবে কাফির বলা যাবে না যতক্ষণ না তার কাছে হুজ্জত কায়েম করা হয়। যেমনটি শাস্তি সংক্রান্ত আয়াত এসেছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটে আগুনই খাচ্ছে, তারা অচিরেই প্রজ্বলিত আগুনে জ্বলবে। সূরা নিসা আয়াত 10। শাস্তি সংক্রান্ত এ দলিল সহ এ জাতীয় সকল দলিল হক, তবে নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে শাস্তির বিধান লাগানো যাবে না। কাজেই নির্দিষ্ট কোনো মুসলিম ব্যক্তির ক্ষেত্রে বলা যাবে না সে জাহান্নামী। হতে পারে সে উক্ত শাস্তির অন্তর্ভুক্ত হবে না, হতে পারে সে উক্ত শাস্তির অন্তর্ভুক্ত হবে না শর্ত বিদ্যমান না থাকার কারণে অথবা কোনো প্রতিবন্ধক থাকার কারণে। আবার হতে পারে সে তা হারাম বলে জানে না অথবা উক্ত হারাম কাজ থেকে তওবা করে নিয়েছে। আবার এও হতে পারে যে সে এমন বিপদে পড়েছিল যে বিপদ তার উক্ত পাপকে মোচন করে দিয়েছে বা তার ক্ষেত্রে কোনো সাফায়াতকারীর সাফায়াত কবুল করা হবে। কাউকে কাফির আখ্যাদানের মাসআলায় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অবস্থান। আমরা দেখতে পাই কাফির আখ্যাদানের ক্ষেত্রে একদল তাড়াহুড়ো করে কবিরা গুনাহেতে লিপ্ত হওয়ার কারণে তারা কাফির বলে দেয়। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, সালাত আদায় করে, সিয়াম রাখে এবং ইসলামের বিধিবিধান পালন করার পরও তাকে তারা ততক্ষণ মুসলিম বলে না যতক্ষণ না তার মাঝে এমন শর্ত পাওয়া যাচ্ছে যেসব শর্তের অস্তিত্ব কিতাব ও সুন্নাহতে নেই। এটি খারেজি ও তাদের পথের প্রতীকদের পদ্ধতি। আরেক দলকে দেখতে পাওয়া যায় যারা কাফির বলার ব্যাপারে চরম শিথিলতা প্রদর্শন করে এবং কোনো ক্রমেই কাউকে কাফির বলা যাবে না বলে মনে করে। তারা মনে করে যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছে তাকে কোনো অবস্থাতেই কাফির বলা যাবে না, বরং
বরং তারা বলে নির্দিষ্ট ব্যক্তিকে কাফির বলা জায়েজ নয়, কেবল কোনো কাজের ব্যাপারে অনির্দিষ্টভাবে কাফির বলা যাবে। এই কারণে তারা কখনো কাউকে কাফির বলে না। এমনকি মুরতাদ, নবুয়তের দাবিদার, সালাতের আবশ্যকতাকে অস্বীকারী বা এমন বিষয়কে অস্বীকারী যার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে সকল আলিম একমত, এদের কাউকে তারা কাফির বলে না। যেসব বিষয়ে ইখতিলাফ রয়েছে সেসব বিষয়ে শারঈ দলিলকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে হিদায়াত দান করেছেন। তারা সর্ব অবস্থায় কাফির বলাকে নাজায়েজ বলে না, আবার যে কোনো পাপের কারণে কাউকে কাফির বলে না। তারা বলে না যে নির্দিষ্ট ব্যক্তিকে কাফির বলা সম্ভব নয়, আবার নির্দিষ্ট ব্যক্তিকে কাফির বলার শর্ত ও প্রতিবন্ধকতাসমূহ কোনো প্রকার যাচাই বাছাই না করে ব্যাপক হারে তারা কাফিরও বলে না। আহলুস সুন্নাহ তাদেরকে মুসলিম বলার ব্যাপারে বিরত থাকে না যারা বাহ্যিকভাবে ইসলামকে আঁকড়ে ধরে এবং ইসলামে প্রবেশের ইচ্ছা প্রকাশ পেয়েছে, বরং তারা তাওহীদপন্থী আহলে কিবলা বা যারা ইসলামে প্রবেশ করেছে বা ইসলামে প্রবেশ করার ইচ্ছে করেছে তাদের ব্যাপারে সুধারণা রাখে। যে ব্যক্তি কুফরি কাজ করে এবং তার মাঝে কুফরির শর্ত পাওয়া যায় ও কুফরির প্রতিবন্ধকসমূহ না থাকে, তার ব্যাপারে আহলুস সুন্নাহ ভীত হয় না, বিগলিত হয় না এবং তাকে কাফির বলতে পিছপা হয় না। দেখুন মাজমাউল ফাতোয়া 28 খণ্ডের 500 থেকে 508, জাওয়াবিতুল তাকফির লি আব্দুল্লাহ কিরনি, পৃষ্ঠা 9 থেকে 10। পাপের কারণে কাফির আখ্যা দান এবং নির্দিষ্ট ব্যক্তিকে কাফির আখ্যা দান। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, সম্মানিত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়, যদি কোনো ব্যক্তি কোনো কুফরিতে জড়িত হয় তাহলে তাকে কি নির্দিষ্টভাবে কাফির বলা যাবে? তিনি জবাবে বলেন, যদি তাকে নির্দিষ্টভাবে কাফির বলার শর্ত পূরণ হয় তাহলে নির্দিষ্টভাবে তাকে কাফির বলা যাবে। যদি আমরা বলি নির্দিষ্টভাবে কাউকে কাফির বলা যাবে না, তাহলে কারো ব্যাপারে মুরতাদ হওয়ার বিধান প্রযোজ্য হতো না। নির্দিষ্টভাবে যাকে কাফির বলা যাবে তার সঙ্গে দুনিয়াতে মুরতাদের ন্যায় আচরণ করতে হবে। এটি হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বিধান। আর পরকালের ক্ষেত্রে বিধান হচ্ছে শাস্তির কথা অনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে, নির্দিষ্টভাবে উল্লেখ করা যাবে না। এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলে, আমরা কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে সাক্ষ্য দিব না, তবে কেবল তার ব্যাপারে সাক্ষ্য দিব যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন। অনুরূপ নির্দিষ্টভাবে আমরা বলবো, মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে ঈমানের সঙ্গে ও সওয়াব লাভের আশায় সিয়াম পালন করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, এবং যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে এবং তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী 2014, সহিহ মুসলিম 760। আমরা এই সওয়াবের কথা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করব না, কারণ বিশেষণ সম্মিলিত কোনো বিধান কেবল তখন নির্দিষ্ট ব্যক্তির উপর প্রয়োগ করা যাবে যখন তার ক্ষেত্রে প্রয়োগের শর্তসমূহ নিশ্চিত হওয়া যাবে এবং এর প্রতিবন্ধকসমূহ দূর হবে। মাজমুল ফাতোয়া ওয়া রাসাইলিশ শাইখ ইবনে উসাইমিন 2/125, 2 খণ্ডের 125 পৃষ্ঠা। হাসি ঠাট্টার ছলে কুফরি কাজে জড়িত হওয়ার বিধান। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, সম্মানিত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়, কোনো মুসলিমকে কাফির বলার শর্তসমূহ কি? যদি কেউ হাসি ঠাট্টার ছলে কুফরি কাজে জড়িত হয় তাহলে তার বিধান কি? তিনি জবাবে বলেন, মুসলিম ব্যক্তিকে 2টি শর্তে কাফির আখ্যা দেওয়া যাবে। প্রথম শর্ত, দলিল থাকতে হবে যে উক্ত কাজের কারণে কুফরি হবে।
দ্বিতীয় শর্ত, যে ব্যক্তি উক্ত কাজের সঙ্গে জড়িত তার ক্ষেত্রে বিধান প্রয়োগ উপযুক্ত হবে, আর তখন প্রয়োগ উপযুক্ত হবে যখন উক্ত কাজটি কুফরি হওয়ার ব্যাপারে তার জানাশোনা থাকবে এবং ইচ্ছাকৃতভাবে তাতে জড়িত হবে। আর যদি উক্ত কাজটি কুফরি হওয়ার ব্যাপারে সে জাহিল হয় তাহলে তাকে কাফির বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصلح جهنم وساءت مصيرا। আর কারো নিকট হেদায়েত প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে আমরা ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করাবো, আর তা কতই না মন্দ আবাস। সূরা নিসা আয়াত 115। অন্য আয়াতে তিনি বলেন, وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم। কোন সম্প্রদায়কে পথ দেখানোর পর তারা কি কি পরিহার করবে তা স্পষ্ট করে বলে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে বিপদগামী করেন না। আল্লাহ সবকিছু ভালোভাবে জানেন। স্পষ্ট দলিল 70 নম্বর সূরা তাওবা আয়াত 115। তিনি আরো বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা রাসূল প্রেরণ না করা পর্যন্ত শাস্তি প্রদানকারী নই। সূরা ইসরা বা বনী ইসরাইল আয়াত 15। তবে যদি শিখতে ও জানতে অবহেলা করে তাহলে তার ওজর থাকবে না। যেমন সে জানতে পেরেছে যে উক্ত কাজটি কুফরি, কিন্তু এ নিয়ে সে যাচাই বাছাই করেনি এবং ব্যাপারটি নিয়ে নিশ্চিত হয়নি। যদি এমন হয় তাহলে তার ওজর থাকবে না। যে আমলের কারণে সে কাফির হয়ে যায়, এমন আমল যদি কেউ অনিচ্ছাকৃতভাবে করে তাহলে উক্ত আমলের কারণে তাকে কাফির বলা যাবে না। যেমন কাউকে কুফরি কাজ করতে বাধ্য করা হলো, আর উক্ত কাজ করার সময় তার অন্তর ঈমানে পরিপূর্ণ ছিল, অথবা কারো চিন্তা শক্তি এমনভাবে অকেজ হয়ে গেল যে চরম আনন্দ বা এমন কোনো কারণে সে কি বলছে তা বুঝতে পারছে না। যেমন ওই ব্যক্তির ঘটনা যে তার উট হারিয়ে ফেলে মৃত্যুর অপেক্ষায় গাছের নিচে শুয়ে পড়ল, অর্থাৎ দেখতে পেল তার উটের লাগাম গাছের সঙ্গে বাঁধা। সে তখনই তা ধরে নিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে খুশির অতিশয্যে ভুল করে ফেলে। সহিহ মুসলিম 6883। তবে কেউ যদি হাসি ঠাট্টার ছলে কুফরি কাজ করে তাহলে তাকে কাফির বলা হবে, কারণ সে তা ইচ্ছাকৃতভাবে করেছে, এমনটি বলেছেন বিদ্বানগণ। 73 মাজমু ফাতোয়া ওয়া রাসাইলিস শাইখ ইবনে উসাইমিন 2 খণ্ডের 125 পৃষ্ঠা। পাপের কারণে কাউকে কাফির আখ্যা দানের বিধান। শেখ আব্দুল্লাহ ইবনে জিবরিন রহিমাহুল্লাহ, আল্লামা আব্দুল্লাহ ইবনে জিবরিন রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়, ইবনু কুদামা রহিমাহুল্লাহ বলেছেন, আমরা কোনো মুসলিমকে পাপের কারণে কাফির বলবো না এবং কোনো আমলের কারণে ইসলাম থেকে খারিজ করে দিব না। তার এ কথা দ্বারা উদ্দেশ্য কি? জবাবে তিনি বলেন, এ দ্বারা উদ্দেশ্য যতদিন সে মুসলিম থাকবে, কিন্তু সে যদি কুফরি আমল করে তাহলে এ কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। যতদিন সে মুসলিম থাকবে, কিন্তু সে যদি জবাবে তিনি বলেন, এ দ্বারা উদ্দেশ্য যতদিন সে মুসলিম থাকবে দাঁড়ি, কিন্তু সে যদি কুফরি আমল করে তাহলে এই কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তাকে আর মুসলিম বলা যাবে না।
তিনি মুসলিমদের নিয়ে আলোচনা করেছেন, তাই আমরা এমন মুসলিমকে কাফির বলবো না যে ইসলামের কাজ করে, ইসলাম পরিপন্থী কাজ করে না। আর যদি সে ইসলাম পরিপন্থী কাজ করে তাহলে তার উক্ত কুফরি কাজের কারণে নিঃসন্দেহে সে কাফির হয়ে যাবে, সেটা আকীদাগত হোক বা আমলগত হোক। কুফরি কাজ কোনগুলো তা আলিমদের গ্রন্থসমূহে রয়েছে। ফিকহের কিতাবে যারা বিস্তারিত আলোচনা করেছেন তারা অনেকে কুফরি আমলের আলোচনা করেছেন মুরতাদের বিধান অধ্যায়ে। এমনকি কেউ কেউ বলেছেন ইসলাম থেকে বের করে দেয় এমন কুফরি কাজ 100-র বেশি। এই নিয়ে আলোচনা আছে হাম্বলি ফিকহের কিতাব কাশফুল কিনা শারহুল ইকনা তে, এবং যেসব কিতাবে অন্য মাযহাব নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। মাজমুল ফতোয়া ওয়া রাসাইলিশ শাইখ ইবনে জিবরিন আকীদা খণ্ড 6। আল্লামা ইবনে জিবরিন রাহিমাহুল্লাহকে আরও প্রশ্ন করা হয়, যতক্ষণ না হারাম কাজকে হালাল মনে করে ততক্ষণ আমরা আহলুল কিবলার কাউকে কাফির বলি না, এই কথা কতটুকু সঠিক? জবাবে তিনি বলেন, এর অর্থ হলো আমরা পাপের কারণে কাউকে কাফির বলি না যতক্ষণ না তা হালাল মনে করে। এ কথা সঠিক, কারণ যে ব্যক্তি কোনো পাপকে হালাল মনে করে অথবা তাহলে তাকে কাফির বলা হবে যদিও সে উক্ত পাপ কাজ না করে। যদি আমরা কাউকে বলতে শুনি যে মদপান হালাল, তাহলে আমরা তাকে কাফির বলবো যদিও সে তা পান না করে, কারণ সে শরীয়তের স্পষ্ট দলিলের বিরোধিতা করেছে। যদি আমরা কাউকে বলতে শুনি যে সালাতের বিধান নেই বা সালাত ওয়াজিব নয় বা সালাত শরীয়তের অন্তর্ভুক্ত নয়, তাহলে আমরা তাকে কাফির বলবো যদিও সে সালাত আদায় করে, কারণ সে দ্বীনের স্বতঃসিদ্ধ জরুরি জ্ঞাত বিষয় অস্বীকার করেছে। দ্বীনের অন্যান্য স্বতঃসিদ্ধ জরুরি জ্ঞাত বিষয়ের বিধান একই। মাজমু ফতোয়া ওয়া রাসাইলিশ শাইখ ইবনে জিবরিন আকীদা খণ্ড 6। আচ্ছা, পাপের কারণে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার বিধান। শেখ আব্দুল্লাহ ইবনে জিবরিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়, নির্দিষ্টভাবে কোনো মুসলিমকে বা শাসককে বা কবিরা গুনাহগারকে কাফির বলা জায়েজ হবে? জবাবে তিনি বলেন, নির্দিষ্টভাবে মুসলিমকে বা শাসককে কাফির আখ্যা দেওয়া জায়েজ নয় যতক্ষণ না তাদের পক্ষ থেকে সুস্পষ্ট কুফরি প্রকাশ পায়। কবিরা গুনাহগার ও পাপীকে কাফির বলা জায়েজ নয়, কারণ কোনো ব্যক্তি পাপমুক্ত নয়। নাফরমান ব্যক্তিদের পিছনে সালাত আদায় সঠিক হবে যদি তাদের চেয়ে উত্তম কাউকে পাওয়া না যায়, তবে তাদেরকে উপদেশ দেওয়া, দিক নির্দেশনা দেওয়া ও ভালোর পথ প্রদর্শন করা আবশ্যক। যদি তারা উপদেশ ও দিক নির্দেশনা গ্রহণ করে তবে ভালো, আর যদি গ্রহণ না করে তাহলে দায়িত্ব মুক্ত হয়ে যাবে। তবে তারা যদি পাপের কাজের উপর অটল থাকে তাহলে তাদের পরিত্যাগ করা ওয়াজিব, যাতে তাদের উপর এর প্রভাব পড়ে। তবে তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়া জায়েজ নয়, তাদের থেকে সম্পর্ক ছেদ করা জায়েজ নয় এবং শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নয়। যদিও তাদের থেকে কিছু কুফরি বিদআত প্রকাশ পায়, কেননা বিদ্রোহ করাতে মুসলিমদের অনেক ক্ষতি রয়েছে। আপনার দায়িত্ব হলো আপনার আশেপাশের লোকদের উপদেশ দেওয়া ও কাফির আখ্যাদান না করার ব্যাপারে তাদের সন্তোষজনকভাবে বোঝানো, কারণ এটি খারিজিদের মাযহাব। তারা মনে করে ক্ষমা করা পাপ আর পাপ কুফরি। হাদিসে তাদের ব্যাপারে এসেছে যে তারা দিন থেকে বের হয়ে যাবে যেমন একটি তীর শিকারকে ভেদ করে বের হয়ে যায়। 76 সহিহুল বুখারী 3344, সহিহ মুসলিম 1064। সাহাবীগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন
অথচ সাহাবিগণ তাদের সালাতের তুলনায় নিজেদের সালাত এবং তাদের সিয়ামের তুলনায় নিজেদের সিয়ামকে তুচ্ছ মনে করতেন। তাই আমি মনে করি উত্তম পদ্ধতিতে আল্লাহর দিকে দাওয়াত প্রদানে এবং কোরআন, সহিহ সুন্নাহ, সালাফ ও ইমামদের জীবনী থেকে ইমামদের জীবনীর মাধ্যমে দলিল গ্রহণে ক্ষান্ত থাকাই যথেষ্ট। আল্লাহ তৌফিক দাতা। ৭৭ মাজমুল ফতোয়া ওয়া রাসাইলিশ শেখ ইবনে জিবরিন আকিদা খণ্ড ৬। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। তৃতীয় অধ্যায়, মানবরচিত বিধানে ফয়সালা করা এবং কাফির আখ্যাদানের ব্যাপারে ফতোয়াসমূহ। মানবরচিত বিধানে বিচার ফয়সালা করার বিধান। শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ। সম্মানিত শেখ আল্লামা ইবনে উসাইমিন রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়, মানবরচিত বিধানে বিচার ফয়সালা করার হুকুম কি? তিনি জবাবে বলেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি যে আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র চালানো বা বিচার ফয়সালা করা তাওহীদে রুবুবিয়ার অন্তর্ভুক্ত। কেননা এর মাধ্যমে আল্লাহর বিধান বাস্তবায়ন করা হয়, যা আল্লাহর রুবুবিয়াহ, তার পরিপূর্ণ রাজত্ব এবং তার পরিচালনা ক্ষমতার প্রমাণ্য বহন করে। এই কারণে মানবরচিত বিধানের ক্ষেত্রে যাদের অনুসরণ করা হয়, আল্লাহ তাদেরকে রব হিসেবে ঘোষণা করেছেন। যেমন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলিম ও ধর্মযাজকদেরকে রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়ামের পুত্র মাসিহকেও। অথচ তাদের প্রতি শুধু এই আদেশ দেওয়া হয়েছে যে তারা শুধু এক মাবুদের ইবাদত করবে, যিনি ব্যতীত মাবুদ হওয়ার যোগ্য কেউ নেই। তিনি তাদের শিরিক করা হতে পবিত্র। ৭৮ সূরা তাওবা আয়াত ৩১। এখানে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের ধর্মযাজকদেরকে রব হিসেবে নামকরণ করেছেন, কারণ তারাও আল্লাহর বিধানের মতো বিধান রচনা করত। তাদের রচিত বিধানের অনুসারীদেরকে গোলাম বা বান্দা হিসেবে নাম দেওয়া হয়েছে, কারণ তারা আল্লাহর বিধানের বিরোধিতা করে ওইসব পাদ্রী ও আলিমদের কাছে নতি স্বীকার করত এবং তাদের অনুসরণ করত। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তারা তো তাদের ধর্মযাজকদের ইবাদত করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে, আর সাধারণ লোকেরা তাদের অনুসরণ করে থাকে। এটার নামই ইবাদত। ৭৯ সুনানুত তিরমিজি ৩০৯৪। শেখ আলবানীর মতে হাদিসটি গ্রহণযোগ্য। আপনি জেনে নিন, যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার করে না, বরং অন্যের বিধান দ্বারা বিচার ফয়সালা করতে চায়, তাদের ব্যাপারে কোরআনের আয়াতগুলো দুভাগে বিভক্ত। প্রথম প্রকারের আয়াতে তাদেরকে ঈমানহীন মুনাফিক বলা হয়েছে, আর দ্বিতীয় প্রকারের আয়াতে তাদেরকে কাফির, জালিম ও ফাসিক বলা হয়েছে। প্রথম প্রকার, যাদেরকে ঈমানহীন মুনাফিক বলা হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول ورأيت المنافقين يصدون عنك صدودا
فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجيدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি ও আপনার পূর্বে যারা নাজিল হয়েছে তারা যে সমস্ত বিষয়ের উপর ঈমান এনেছে তারা বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য শয়তানের কাছে নিয়ে যেতে চায় অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যাতে তারা শয়তানকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায় আর যখন আপনি তাদেরকে বলবেন তোমরা আল্লাহর নাজিলকৃত বিধান এবং তার রসুলের দিকে এসো তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে এমত অবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আপতিত হয় তখন কেমন হবে অতঃপর তারা আল্লাহর নামে কসম খেয়ে ফিরে আসবে যে কল্যাণ ও সমঝোতা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না এরা হলো সে সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত অতএব আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোন কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশনা অনুযায়ী তাদের রাসূলগণের আদেশ নিষেধ মান্য করা হয় আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন যদি আপনার কাছে আসতো অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত অতএব তোমার রবের কসম সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতঃপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নিবে। ৮০ সূরা নিসা আয়াত ৬০ থেকে ৬২। এক মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা তাগুতের নিকট বিচার ফয়সালার জন্য গমন করে থাকে আর প্রত্যেক ওই বিষয় যা ব্যক্তির নামই তাগুত যে আল্লাহর বিধানের বিরোধিতা করে কারণ যারা আল্লাহ ও রাসূলের বিধানের বিরোধিতা করে তারা তার বিধানের ব্যাপারে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করে যে বিধান দেওয়ার ক্ষমতা রাখে আর সমস্ত বিচার ফয়সালা ও হুকুমের মালিক একমাত্র আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন জেনে রাখো তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ করা আল্লাহ বরকতময় তিনি বিশ্বজগতের রব। ৮১ সূরা আরাফ আয়াত ৫৪।
2, তাদেরকে আল্লাহর নাজিলকৃত বিষয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আহ্বান করা হলে তারা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। 3, তারা কোনো বিপদে বললে অথবা তাদের কৃতকর্ম মানুষের কাছে প্রকাশিত হয়ে গেলে শপথ করে বলে থাকে যে সৎ উদ্দেশ্য ও পরিস্থিতি শান্ত রাখা ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। বর্তমানে যারা ইসলামের বিধান প্রত্যাখ্যান করে মানব রচিত বিধান দিয়ে রাষ্ট্র চালায় তাদের কথাও একই রকম। তারা বলে আমাদের উদ্দেশ্য হলো যুগোপযোগী শাসন ব্যবস্থার মাধ্যমে মানুষের উপকার সাধন করা। আল্লাহ তাআলা উপরিউক্ত চরিত্রের অধিকারী মুনাফিকদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন এবং জানেন যে তা যা বলে তার বিপরীতে তাদের অন্তরে কি গোপন রয়েছে। তিনি তাদেরকে নসিহত করার জন্য এবং প্রভাবপূর্ণ ভাষায় কথা বলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য হলো যেন কেবল তারই অনুসরণ করা হয়, অন্য কোনো মানুষের অনুসরণ করা না হয়। তাতে অন্যান্য মানুষের চিন্তাধারা ও মতবাদ যতই শক্তিশালী হোক না কেন। অতঃপর আল্লাহ তাআলা নিজের রুবুবিয়াতের শপথ করে তার রাসূলকে বলেছেন যে 3টি বিষয়ের সমন্বয় ব্যতীত কারো ঈমান সংশোধন হবে না। প্রথম বিষয়, সকল প্রকার বিরোধপূর্ণ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসা। দ্বিতীয় বিষয়, রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য অন্তরকে প্রশস্ত করা এবং অন্তরে কোনো প্রকার দ্বিধা ও সংকোচ না রাখা। তৃতীয় বিষয়, পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে মেনে নেওয়া এবং কোনো প্রকার শিথিলতা ব্যতীত তা বাস্তবে রূপদান করা। দ্বিতীয় প্রকার লিখছে কেন? আবার দ্বিতীয় প্রকার লেখার কি আছে? চতুর্থ প্রকার। আচ্ছা, দ্বিতীয় প্রকারই ধরে নিলাম, বুঝতেছি না কি হয়েছে। চতুর্থ প্রকার, যাদেরকে কাফির, জালিম ও ফাসিক বলা হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফির। 82 সূরা মাইদা 44। আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই জালিম। 83 সূরা মাইদা 45। তিনি আরো বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই ফাসিক। 84 সূরা মাইদা আয়াত 47। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, উপরের 3টি আয়াতে তাদেরকে আল্লাহ পরপর কাফির, জালিম ও ফাসিক বলেছেন। 3টি গুণই কি এক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার করলো না সে কাফির, ফাসিক ও জালিমও বটে। কেননা আল্লাহ কাফিরদেরকে জালিম ও ফাসিক হিসেবেও বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। বস্তুত কাফিররাই প্রকৃত জালিম। 85 সূরা বাকারা 254। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করেছে এবং ফাসিক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। সূরা তাওবা আয়াত 84। কাজেই প্রত্যেক কাফিরই কি জালিম ও ফাসিক, না কি আল্লাহর আইন দিয়ে ফয়সালা না করার কারণে বিভিন্ন প্রকার মানুষের উপর অবস্থা বেঁধে ও সমস্ত বিধান প্রযোজ্য হবে? দ্বিতীয় মতটি আমার নিকট গ্রহণযোগ্য। অর্থাৎ আল্লাহর আইন অনুযায়ী বিচার না করলে মানুষ কখনো কাফির হয়, কখনো জালিম হয়, আবার অবস্থা বেঁধে কখনো ফাসিক হয়। মানব রচিত আইনে বিচারকারীদের অবস্থা। সুতরাং আমরা বলবো যে যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে অবজ্ঞা করে ও তুচ্ছ মনে করে এবং মানব রচিত বিধানকে অধিক উপযোগী ও উপকারী মনে করে তার মাধ্যমে মানুষের মাঝে বিচার ফয়সালা করে, তারা ইসলাম থেকে বের হয়ে কাফির হয়ে যাবে। এদের অন্তর্ভুক্ত ওই সমস্ত লোক যারা মানুষের জন্য পথ হিসেবে ইসলাম বিরোধী বিধান রচনা করে।
তারা তাদের রচিত বিধানকে মানুষের জন্য অধিক উত্তম উপযোগী মনে করেই রচনা করে থাকে। এ কথা স্বাভাবিকভাবেই জ্ঞাত হওয়া যায় যে মানুষ এক পথ ছেড়ে দিয়ে যখন অন্য পথে চলে তখন এটা মনে করেই চলে যে প্রথম পথের চেয়ে দ্বিতীয় পথটি উত্তম। আর যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে মানবরচিত বিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে এবং বিচার ফয়সালা করে, কিন্তু সে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে না এবং মানবরচিত বিধানকে অধিক উপকারী ও উপযোগীও মনে করে না, বরং সে অন্যের উপর প্রভাব বিস্তার কিংবা প্রতিশোধ গ্রহণ করার জন্য এরূপ করে থাকে, তাহলে কাফির হবে না, বরং জালিম হিসেবে গণ্য হবে। তবে তার বিচার অনুযায়ী তার জুলুমের স্তর কম বেশি হবে। আর যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানের মাধ্যমে রাষ্ট্রীয় বিচার ফয়সালা করে, কিন্তু সে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে না এবং অন্য বিধানকে অধিক উপকারী ও উপযোগীও মনে করে না, বরং বিচার প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিংবা ঘুষ গ্রহণের জন্য কিংবা অন্য কোনো পার্থিব স্বার্থ হাসিলের জন্য এরূপ করে থাকে, তাহলে সে কাফির হবে না, বরং ফাসিক হিসেবে গণ্য হবে। তবে তার বিধান অনুযায়ী তার ফিসকের স্তর কম বেশি হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলিমদেরকে রব হিসেবে গ্রহণ করে তারা দুই প্রকার। তারা জানে যে তাদের গুরুরা আল্লাহর দিন পরিবর্তন করে ফেলেছে, তারপরেও তারা তাদের অনুসরণ করে এবং তাদের হালাল করা বস্তুকে হালাল ও হারামকে হারাম হিসেবে বিশ্বাস করে, অথচ তারা ভালো করেই জানে যে তাদের নেতারা রাসূলদের আনিত দিনকে পরিবর্তন করে ফেলেছে। তাদের এমন কাজ নিঃসন্দেহে কুফরি। একে আল্লাহ ও তার রাসূল শিরক হিসেবে উল্লেখ করেছেন। তারা কেবল হারামকে হালাল এবং হালালকে হারাম করার ক্ষেত্রে তাদের অনুসরণ করে। তারা আল্লাহ নাফরমানিতে তাদের নেতাদের অনুসরণ করেছে। যেমনভাবে মুসলিমগণ হারাম জেনেও পাপ কাজে লিপ্ত হয়ে থাকে, তাদের হুকুম অন্যান্য পাপীদের মতোই। মাজমুল ফতোয়া ওয়া রাসাইল শেখ ইবনে উসাইমিন 2 খণ্ডের 140 থেকে 144 পৃষ্ঠা, 6 খণ্ডের 158 থেকে 162 পৃষ্ঠা। কোনো নির্দিষ্ট বিষয়ে মানবরচিত বিধানে ফয়সালা করার মাঝে এবং জনগণের জন্য মানবরচিত সংবিধান চালু করার মাঝে পার্থক্য। সম্মানিত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে আরও প্রশ্ন করা হয়, বিচারকের একটি মাসালায় মানবরচিত বিধানের ফয়সালা করা আর জনগণের জন্য মানবরচিত বিধানকে সংবিধান হিসেবে চালু করার মাঝে কি কোনো পার্থক্য রয়েছে? তিনি জবাবে বলেন, হ্যাঁ, পার্থক্য রয়েছে। যদি জনসাধারণের জন্য সংবিধান হিসেবে চালু করা হয়, উপরিলিখিত দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত হবে না, বরং প্রথম প্রকারের অন্তর্ভুক্ত হবে। কারণ একজন ব্যক্তি যখন ইসলাম বিরোধী সংবিধান রচনা করে তখন এই বিশ্বাস থেকেই করে যে তা ইসলামী সংবিধানের তুলনায় বেশি উপযোগী ও মানুষের জন্য বেশি উপকারী। যেমনটি পূর্বে বললাম, মানবরচিত বিধানে বিচার করা দুই প্রকার। প্রথম প্রকার, আল্লাহর বিধান জেনে শুনে মানবরচিত বিধানের মাধ্যমে তা পরিবর্তন করা। আর সে বিশ্বাসও করে যে মানবরচিত বিধান মানুষের জন্য আল্লাহর বিধানের চেয়ে বেশি উপকারী ও কল্যাণকর, বা মানবরচিত বিধান আল্লাহর বিধানের সমপর্যায়ের, বা আল্লাহর বিধান পরিত্যাগ করা জায়েজ। ফলে সে মানবরচিত বিধানকে আবশ্যকীয় সংবিধান হিসেবে নির্ধারণ করে। এমন ব্যক্তি দিন থেকে বের হয়ে কাফির হয়ে যাবে, কারণ সে আল্লাহকে রব হিসেবে, মুহাম্মদকে রাসূল হিসেবে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট নয়। তার ক্ষেত্রে আল্লাহর নিম্নের আয়াতগুলো প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তবে কি তারা জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে? আর দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহ হচ্ছে আর কে শ্রেষ্ঠতর। সূরা মাইদা আয়াত 50। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফির। সূরা মাইদা 44। অন্য আয়াতে তিনি আরো বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম ফাকাইফা ইযা
توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অপছন্দ করে। ওরা বলে অচিরেই আমরা কোনো বিষয়ে তোমাদের আনুগত্য করব, আর আল্লাহ তাদের গোপন অভিসন্ধিসমূহ জানেন। সুতরাং কেমন হবে তাদের দশা যখন ফেরেশতারা তাদের চেহারা ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে। এটা এই জন্য যে তারা এমন সব বিষয় অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করেছে এবং তারা তার সন্তুষ্টিকে অপছন্দ করেছে। সুতরাং তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন। 90 সূরা মুহাম্মদ আয়াত 26-28। তাদের সালাত, যাকাত, সিয়াম ও হজ কোনো উপকারে আসবে না, কারণ শরীয়তের কিছু অংশের সঙ্গে কুফরি করা মানে গোটা শরীয়তের সঙ্গে কুফরি করা। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ অবিশ্বাস করবে? তোমাদের মধ্যে যারা এমন কাজ করে তাদের প্রতিফল এছাড়া অন্য কিছু নয় যে পার্থিব জীবনে বড় রকম লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে কঠোর শাস্তির দিকে। তোমরা যা করছো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। সূরা বাকারা আয়াত 85। অন্য আয়াতে তিনি আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করে, বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করতে চায় আর বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতককে বিশ্বাস করি না, এবং এর মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, তারাই প্রকৃতপক্ষে কাফির। আর আমি এই কাফিরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা নিসা আয়াত 150-151। দ্বিতীয় প্রকার, যারা নির্দিষ্ট কোনো এক বিষয়ে আল্লাহর বিধান পরিপন্থী ফয়সালা করে তবে তা আবশ্যকীয় সংবিধান করে দেয় না। তাদের অবস্থা তিনটি। প্রথম অবস্থা, যারা আল্লাহ নাজিলকৃত বিধান সম্পর্কে জেনে শুনে এ বিশ্বাস রাখে যে মানবরচিত বিধান মানুষের জন্য অধিক উপযোগী ও উপকারী মনে করে, বা আল্লাহর বিধানের সমপর্যায়ের, বা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া জায়েজ, তাহলে তারা ইসলাম থেকে বের হয়ে কাফির হয়ে যাবে, যেমনটি প্রথম প্রকারে বলা হয়েছে। দ্বিতীয় অবস্থা, যারা আল্লাহর বিধান জানে বুঝে এবং আল্লাহর বিধান সর্বাধিক উপকারী ও উপযোগী বিশ্বাস করে, কিন্তু বিচার প্রার্থীর ক্ষতি সাধনের বা উপকার করার জন্য এমনটি করে, তাহলে সে কাফির হবে না, বরং জালিম হিসেবে গণ্য হবে। আর তার ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই জালিম। সূরা মাইদা আয়াত 45।
তৃতীয় অবস্থা, যারা আল্লাহর বিধান জানে বুঝে এবং আল্লাহর বিধান সর্বাধিক উপকারী ও উপযোগী বিশ্বাস করে কিন্তু এমনটি করে নিজের প্রবৃত্তির চাহিদায় বা নিজের লাভের আশায়, তাহলে সে কাফির হবে না, বরং ফাসিক হিসেবে গণ্য হবে। তার ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই ফাসিক। 94 সূরা মাইদা আয়াত 47। মানবরচিত সংবিধানে বিচার ফয়সালা করা বর্তমানে এমন বিরাট একটি বিষয় যাতে আধুনিক যুগের বিচারকগণ জড়িয়ে গিয়েছেন। সবার দায়িত্ব হচ্ছে হক স্পষ্ট হওয়া ছাড়া তাদের ব্যাপারে এমন হুকুম না লাগানো যার উপযুক্ত তারা নন, কারণ এটি একটি ভয়ানক বিষয়। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মুসলিম শাসক ও তাদের আশেপাশের লোকদের সংশোধন করে দেন। একইভাবে আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন তাদের জন্য দোয়া করি তারা যেন তাদের শাসকদের সামনে হক তুলে ধরতে পারেন, যাতে তাদের কাছে হুজ্জত কায়েম করা যায়। ফলে যারা ধ্বংস হওয়ার তারা দলিলের উপর ধ্বংস হয়ে যায়, আর যারা জীবিত থাকা তারা যেন দলিলের উপর জীবিত থাকে। আর দোয়া করি তারা যেন হক তুলে ধরতে নিজেদেরকে তুচ্ছ না ভাবে এবং কাউকে ভয় না পায়। প্রকৃত সম্মান আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। 95 মাজমু ফাতোয়া ওয়া রাসাইলিশ শাইখ ইবনে উসাইমিন 2 খণ্ডের 144 থেকে 147 পৃষ্ঠায়। মানব রচিত বিধানে বিচারকারীর আমল কি কবুল করা হবে? সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করা হয়, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে মুসলিম নাকি কাফির, তার আমল কবুল করা হবে কিনা? জবাবে বলা হয়, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাহাবীদের উপর। কথা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফির। সূরা মাইদা 44। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই জালিম। 97 সূরা মাইদা 45। তিনি অন্য আয়াতে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই ফাসিক। 98 সূরা মাইদা 47। যদি কেউ মানবরচিত বিধানে ফয়সালা করাকে হালাল মনে করে এবং তা জায়েজ বলে বিশ্বাস করে, তাহলে তা এমন বড় কুফর, বড় জুলুম ও বড় ফিসক হবে যা তাকে ইসলাম থেকে বের করে দিবে। আর যদি তা ঘুষের কারণে বা অন্য কোনো স্বার্থে করে এবং তা হারাম বিশ্বাস করে, তাহলে সে পাপী বলে গণ্য হবে এবং তা এমন ছোট কুফর, ছোট জুলুম ও ছোট ফিসক হবে যা তাকে ইসলাম থেকে বের করে দিবে না। উক্ত আয়াতগুলোর তাফসিরে বিদ্বানগণ এমনটি বিশ্লেষণ করেছেন। 99 ফাতোয়া নং 5741 এর 11তম প্রশ্ন। সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডকে আরও প্রশ্ন করা হয়, যখন কাফির বলা যাবে আর কখন কাফির বলা যাবে না? আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফির। সূরা মাইদা 44। এই আয়াতে কোন প্রকার কুফরের কথা বলা হয়েছে? জবাবে বলা হয়েছে, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূল ও সাহাবীদের উপর। কথা হলো, আপনি জিজ্ঞেস করেছেন কখন কাফির বলা যাবে আর কখন কাফির বলা যাবে না। আমাদের কাছে মনে হয়েছে আপনার কাছে কিছু বিষয় সংশয়পূর্ণ। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফির। সূরা মাইদা 44। এই আয়াতে যে প্রকারের কুফরির কথা বলা হয়েছে তা হলো বড় কুফর। এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, কোরআনকে প্রত্যাখ্যান করে ও রাসূলের কথাকে অস্বীকার করে যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে কাফির। যে ব্যক্তি নিজেকে আল্লাহর অবাধ্য মনে করে বা মানবরচিত সংবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে কিন্তু ঘুষ বা অন্য কারণে অথবা বিচার প্রার্থীর প্রতি শত্রুতা থাকার কারণে বা নিজের আত্মীয়
হওয়ার কারণে বা এই জাতীয় কারণে মানবরচিত সংবিধানে ফয়সালা করে, তাহলে তা বড় কুফরি হবে না, বরং সে আল্লাহর অবাধ্য বলে গণ্য হবে। কখনো ছোট কুফরি, কখনো ছোট কুফরি, ছোট জুলুম ও ছোট ফিসকে জড়িত হবে। ফতোয়া নং 5226, 102 নম্বর দলিল। ফতোয়া নং 5226 এর 8ম প্রশ্ন, মানবরচিত আইনে বিচারকারী শাসকের আনুগত্য করার বিধান। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, সম্মানিত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করা হয় যে শাসক আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী বিচার মানবরচিত আইনে বিচারকারী শাসকের আনুগত্য করার বিধান। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, সম্মানিত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করা হয় যে শাসক আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করে না, তার আনুগত্য করার বিধান কি? তিনি জবাব দেন, যে শাসক আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহ ও তার রাসূলের নাফরমানি নয় এমন বিষয়ে তার আনুগত্য করা ওয়াজিব। এই কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করা বা বিদ্রোহ করা ওয়াজিব হয়ে যায় না, বরং তার বিরুদ্ধে যুদ্ধ করা বা বিদ্রোহ করা যখন জায়েজ হয়